কবুতর যখন অসুস্থ হয়ে যায় দেখবেন কবুতরগুলো খাবার খেতে চায় না, একদম ঝুম ধরে থাকে। আর পেটের মধ্যে যখন খাবারগুলো না থাকে তখন কবুতর আরও অসুস্থ হয়ে যায়। তখন আপনার করণীয় কি হবে, এই করণীয় কথাটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওই সময় কবুতরগুলোকে কি করবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরার সামনে কিছু মেকানিজম করতেছি, ওষুধ জাগাইতেছি। এই ওষুধটা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে যে জিঙ্কটা খাওয়ানো হয়, সেই জিঙ্কটা আমি আমার কবুতরগুলোর উপরে আমি প্রয়োগ করে থাকি। তো আমার কবুতরগুলোকে ভাত খাওয়ানোর পরে আমার এই কবুতরগুলো সুস্থ হয়ে গিয়েছে, যার কারণে আমার এই কবুতরগুলোকে হাতে ধরে ওষুধ সহ আমি কিছু চাউল তাদেরকে খাওয়াবো, যেহেতু মিক্স খাদ্য এখন আমার কাছে নেই। তো এখন খাদ্য যে খাওয়াবো, এখন হাতে ধরে তো খাওয়াইতে খাওয়াইতে দেখলাম যে এক পর্যায়ে একেবারে বিরক্ত হয়ে গেছি। তো তখন ওই যে মোবাইলের মধ্যে দেখছিলাম যে কবুতরের বাচ্চাদেরকে বাতির মধ্যে যে তেল ভরে এটি দেহার একেবারে ধান একেবারে এক ডিবে একেবারে খাওয়া এলা আর পেট ভরা এলা। তো আমি চেষ্টা করলাম যে 5 দিয়ে আনি কোনো বা খাওয়ান যা, তো 5 দেওয়ার চেষ্টা করছি, কিন্তু 5 দিয়ে তারা খাবারগুলো খেতে পারেনি। তো আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু 5 দিয়ে খাওয়াইতে পারি নাই, যার কারণে মনে করেন যে চাউলের সাথে জিঙ্ক সিরাপটা মিক্স করে তারপর মনে করেন যে আমি এই যে কবুতরটাকে খাওয়াইছি। তো এই ভিডিওটা তো একটু পরে দেওয়া হইতেছে। তো আমার এই কবুতরটা আলহামদুলিল্লাহ যে অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থতা থেকে তার শরীরের মধ্যে যে দুর্বলতা ছিল এই দুর্বলতা কাটিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অবস্থানে আছে। আর আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিব, কবুতর যখন ছাউ তুলবে তখন আপনারা কবুতরগুলোকে কবুতরের বাচ্চাটাকে আপনারা ধরবেন না, হাতে ধরবেন না। হাতে যদি ধরেন আর ওই কবুতরগুলো যদি দেখতে পায় তাহলে আপনার এই কবুতরের বাচ্চাটাকে আর খাওয়াবে না, যেমনটা ঘটেছিল আমার সাথে। এই কবুতরের বাচ্চাটাকে তারা খাওয়াইতেছিল না, আর যাও খাওয়াইছিল ওই যে ভাত খাওয়ানোর পরে একেবারে অসুস্থ হয়ে গেছে, পরে দেখছে যে ধরছি। তো এই ধরার কারণে তারা খাওয়ানো অফ করে দিয়েছে, যার কারণে এখন আমি জিঙ্ক সিরাপ দিয়ে আমি তাকে অনেকগুলো চাউল তাকে খাওয়াইছি, যার কারণে হ্যাঁ অনেকটাই সুস্থ আছে। যাই হোক, আপনারা দোয়া করবেন। আর জানি তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে না, কারণ হচ্ছে ভিডিওর ক্যামেরা ভালো না, ক্যামেরা তো কিনতেই পারলাম না, আপনারা সাবস্ক্রাইব করুন না, ভিউ দিন না, কিচ্ছু না, যার কারণে আমি মনে করেন যে ক্যামেরা কিনতে পারলাম না। আপনারা একটু দোয়া করবেন আর আমার ভিডিও দেখে খালি দৌড় দিন না, যে সাবস্ক্রাইব করে তারপর যাবেন আপনারা। তো যাই হোক, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা 4টা 5টা করে কইতর ফেলবেন। তো কবুতর পাললে ভাই, কবুতর পালা এটা আলাদা একটা ভাই নেশা। এই দেখেন আমি এই যে মনে করেন যে 5 জোড়া কবুতর কিনেছিলাম, এখান থেকে মাত্র 3 জোড়া একটা ছিল। এখন এই 3 জোড়া মনে করেন যে ছাউ তুললা আবার মনে করেন ডিম পাড়ে দিছে। আর আমি তো আপনাদেরকে দেখাইছি যে কবুতরকে বন্যা দিলে মনে করেন যে একেবারে সব বন্যা ঘর ভরিয়ালা, বুঝছেন কি বলছি? তো আপনারা কবুতরকে সাহায্য সহযোগিতা করবেন, প্লাস তাদেরকে খাওয়াই দিবেন, ওষুধ পানি ভালো মতো ঠিক মতো খাওয়াবেন। আর পানির দিক দিয়া একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পানি থেকেই সমস্ত রকম রোগ ব্যাধিটা হয়ে থাকে। পানিটা পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। আমার কবুতর ভাই এক জোড়া মরেছে এমনে, বুঝছেন? এই ঘোলা পানি দিয়ে আমার এই অবস্থাটা হয়েছে। তো আমিও চাই না যে আপনাদের ক্ষতিগুলো হোক। তো আপনারা পানিগুলো দিনে 2-3 বার বদল করে দিবেন। এটা থেকে ভাই ভালো একটা টাকা ইনকাম করা যায়। যদিও আমি এখন পর্যন্ত আমি কোনো টাকা ইনকাম করতে পারছি না, তারপরেও মনে করেন যে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে এতটুকু আশ্বাস দিব যে এখান থেকে ভালো একটা কিছু করা সম্ভব, বুঝছেন? প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 100 হইতে ভাই কত লাগবো? আপনারা পালা শুরু করে দিন, দেরি করুন না, যায় পালা শুরু করে দিলেই মনে করুন মানে আপনার কবুতরগুলো বাচ্চা দিবে, দেখতে দেখতে অনেকগুলো হয়ে যাবে। পরে দেখবেন এক পর্যায়ে আপনি বিচ্ছা কুলপাইতে পারতেছেন না। ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারাই আপনারা এই ভিডিওটি দেখেছেন আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশাপাশি একটি লাইক দিয়ে যাবেন। আমাদের আশা এটাই থাকে যে আপনারা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর এখান থেকে আমরা অনুপ্রেরণা পাবো। আর অনুপ্রেরণা পাইলে আরও ভালো ভালো পরামর্শ ভিত্তিক আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ।